মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে বাবা অনেক শুনেছেন বিবাহর, এর জন্য বাবা বিবাহর জীবনী বলবো না, আগেই বলেছি। আল্লাহর নবী মা ফাতেমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেওয়ার পরে ওনারা যেন আপনার বাড়ি চলে গেলেন। আমার নবী পাক আলাইহিস সালাম যাওয়া আসা করেন। একটা বছর কাটলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুকে একটা জান্নাতি ফুল আপনার যেন দেখিয়ে দিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার চলে এসেছেন। আমার নবী মুস্তাফা খবর পেয়ে গেলেন আমার ফাতেমার ঘরে একটা টুকরা চলে এসেছে, ফাতেমা একটা যেন সন্তান জন্ম দিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা ফাতেমার কাছে চলে গেলেন, বললেন ফাতেমা গো তুমি একটা বাচ্চা দিয়েছো? বলে হ্যাঁ। কই আমার কোলে দাও। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান, ওনাকে নিয়ে আপনার যেন কোলে আদর করতে লাগলেন। আল্লাহ আল্লাহ বলে নবী পাক আলাইহিস সালাম দোয়া করে, হে রব্বুল আলামিন আল্লাহ এটা হলো আমার নওয়াসা, এটা হলো আমার নাতি। আল্লাহ গো এদেরকে আমি দুনিয়ার বুকে তোমার পথে শহীদ হতে দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহর নবী এটাও জানিয়ে দিলে আল্লাহ যে হুসাইন আর হাসানের দুশমন হয়ে যাবে, সে যেন আমার দুশমন হয়ে যাবে, আর যে হাসানের বন্ধ করবে সে যেন আমার বন্ধ হয়ে যাবে। এলান করে দিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন এইভাবে এক এক করে করে আপনার যেন বড় হবে। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো স্বামী আপনার কাছে আমি কোনোদিন আবদার করি নাই, আবদার করব না, তবে আমার বাড়িতে আল্লাহ পাক একটা লাডলা দিয়েছে, একটা যেন সুন্দর বাচ্চা দিয়েছে। ওগো স্বামী গো আমাদের ঘরে কিছু খাবারের দরকার, আমাদের ঘরে সেই রকম কোনো খাবার হয় না, তবে সন্তান জগতে এসে গিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ঘরে যেন বরকত দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে তো ঠিক আছে কোনো অসুবিধা নাই, তবে আমার ঘরে খরচা যদি বেড়েছে, আমার ঘরে খরচা যদি বেড়েছে আমাকে রোজগার করতে হবে। এই কথা যখন শুরু হয়ে গেল এক দুই করতে করতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আপনি খরচা কোথা থেকে জোগাড় করবেন? আপনার কাছে তো সেই রকম কোন খরচা জোগাড় করার মতো রাস্তা দেখি নাই। সেই দিন আপনি আমাকে বিবাহের জন্য পাইগাম দিয়েছিলেন, আমি আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা ওই ছেলেটাকে, সেই দিন আমি শুনেছি আপনি হলেন জঙ্গলে রাখাল, আপনি যেন কখনো উট চড়াতেন কখনো ছাগল চড়াতেন, আপনি কোথা থেকে রোজগার করবেন বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটু যেন কষ্ট পেয়ে গেলেন। উনি আর থাকলেন না। হযরত আলী চিন্তা করলেন আল্লাহ আমাদের মধ্যে একটু উঁচু আওয়াজ হয়ে গেল, নিচু আওয়াজ হয়ে গেল, ফাতেমার কাছ থেকে আমাকে এরকম কথা শুনতে হলো। উনি এক পা করে গোটে গোটে পায় মনটা বড় ভারী করে খারাপ করা যেন রাস্তার দিকে বেরিয়ে যায়। মনে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মসজিদের দিকে চলে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরে যেন বাড়িতে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন বাড়িতে রয়েছে। আমার নবী পাক আলাইহিস সালামকে দেখে ফাতিমা আমার নবীর সামনে দাঁড়িয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবীকে সাহাবীরা সালাম দিতেন, কুননা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, এই বলে আপনার যেন সালাম দিতেন মুসলমানেরা। হে ব্রাদারান ইসলাম, সাহাবারা আমার নবী আপনার যেন সালাম দিতেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে সালাম দিতেন গো। হাদিস যদি আপনাকে শোনায় বুঝতে পারবেন, আমাদেরকে যে হাদিসটা শোনায় আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা, আগে সালাম তারপরে কথা, হাজা হাদিসুন মুনকার, এই হাদিসটা হলো মুনকার।
অনেকে বলছে না, বলে সালাম আগে দিতে নাই, আগে কি বলে কালাম নয় আগে সালাম, আমরা ইয়া নবী বলি, তো এটাকে বলছে আগে তোমরা নবীকে ডেকে তারপরে সালাম দিচ্ছ, এভাবে চলে না। এদের দলিল হলো আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। আর এই হাদিসটাকে বলা হয় হাজা হাদিসুন মুনকার, এই হাদিসটা হলো মুনকার, সহি নয়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইয়েরা, তবে সালাম দিতেন কি করে? যে হাদিসটা আপনাকে শোনালাম, ওই হাদিসটা কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, এই হাদিসটা আপনার আজ থেকে 1100 বছর পূর্বে কার লেখা। কতদিনকার বললাম? একটু জোরে বলা যাবে না কতদিন? 1100। আচ্ছা, 1100 বছর আগেকার মুসলমান এই কিতাব লিখেছে আর এখন লিখছে, তাহলে ওই হাদিস যেটা নবীর পরে পরে কাছাকাছি, ওটাই ভুল নাকি এখনকারটা ভুল? এখন বদমাইশি জুড়েছে না, হ্যাঁ? 1100 বছর আগেকার কিতাব, ওই কিতাবে সাহাবীরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে সালাম দিতেন, হ্যাঁ? আর ইনারা বলছেন এটা হবে না। মুসলমান আমার ভাইরা, একবার জানো বুঝতে হবে হাদিস। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে সালাম জানিয়ে দিয়েছেন। আমার নবী জানো সালামের উত্তর দিয়ে দিলেন, বললেন ফাতেমা বলো না কেন, কেমন আছো বলো বলো। ফাতেমা বললেন বলে আলহামদুলিল্লাহ। কেমন আছো বললে কি বলতে হয়? আপনারা আমরা কি বলি? ভালো আছি গো, চলছে নাকি? বলে না, মুসলমানের কাজ হলো বলে কেমন আছে কেউ যদি বলে, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে জানেন? এক আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। শুধু তাই নয়, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার আল্লাহ আমার আমল নামায় সওয়াব দিয়ে দেবে। মুসলমান তাই নবী পাক আলাইহিস সালামের বেটি বললেন আলহামদুলিল্লাহ। নবীর সঙ্গে বাবা কথা হয়ে গেল। ফাতেমা বললেন আব্বা জান আপনি কেমন আছেন বলুন। আমার রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে বেটি ফাতিমা আজকে বলো বলো, আজকে তোমার বাড়িতে এসে হাজির দিয়েছি, আমার পিচ্চিটা কই কোথায় বলো, আমার আজকে হাসান কোথায় বলো। হাসানের খোঁজ নিবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন আব্বা জান হযরত হাসান আজকে জানো বাড়িতে আরাম করতেছে, তবে আপনি আর একটা খোঁজ নিলেন না। বলে কি? বলে আপনার জামাইটা কোথায়। আমার নবী বললেন ফাতিমা বলো না কেন, হাসানের খোঁজ নেওয়ার পরে তো খোঁজ হবে, তুমি বলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়েছে, তোমার স্বামীটা কোথায় গিয়েছে বলো বলো। ফাতিমা বললেন ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আজকে জানো শুনুন। বলে কি? আমাদের বাড়িতে একটু যেন কথা উঁচু নিচু হয়েছে, এই কারণে আমার স্বামী আপনার জামাই বাড়ি থেকে মনটা খারাপ করে বেরিয়ে চলে গিয়েছে। ফাতিমা বলছেন গিয়েছে কোথায়? বলে জানি না কোথায় গিয়েছে, তবে মসজিদের দিকে গিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার নবী বললেন ফাতিমা তুমি কি কোনো খোঁজ পেয়েছো? ফাতিমা বললেন হুজুর গো আমি কেমন করে খোঁজ পাবো, আমি তো বাড়ি থেকে বের হই না, বাড়ি থেকে কোথাও যাই না, খোঁজ তো আমি পাই নাই। দয়ার নবী বললেন ফাতিমা আমি একটু যাই দেখি আলী কোথায় শুয়ে আছে, আমি একটু যাই আলী কোথায় গিয়েছে। আল্লাহর নবী নিজে শ্বশুর হইয়া গুটি গুটি ভাই আপনার যেন রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে দেখলেন আমার নবী পাক আলাইহিস সালাম দেখেন আমার হযরতে আলী আপনার যেন বালিতে ওই মাটিতে আপনার যেন শুয়ে গিয়েছি। কারণ হযরতে আলী জানে আমার নবী মুস্তাফা যেন বলেছেন কোন মানুষ যদি তুমি অতিরিক্ত রাগান্বিত হয়ে যাও তাহলে তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি ইসলাম ধর্ম পালন করো, তুমি হলে মুসলমান, তুমি একটু বসে যাও। তারপরেও যদি রাগ কন্ট্রোল না হয়ে যায় আল্লাহর নবী বললেন তুমি বিছানাতে শুয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমার মধ্যে রাগ আল্লাহ পাক আর দিবে না। এর জন্য মানুষ অতিরিক্ত যদি রাগান্বিত হয়ে যান তাহলে পারে চেষ্টা করবেন বসে যাওয়া। কেউ যদি রেগে যায় তাকে বসানোর চেষ্টা করবেন, বসে গেলে রাগ কমে যাবে।
আলী শুয়ে গিয়েছেন। নবী আমার দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার শুয়ে আছেন। উনি দেরি না করে তাড়াতাড়ি করে আপনার যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ও মুসলমান আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আপনার দেখলেন শুয়ে, আল্লাহর নবী গিয়ে বললেন ইয়া আলী, আলী গো, ও আলী যেমনই বলা সঙ্গে সঙ্গে আবার নবীর ডাক শুনে আমার নবী মুস্তাফার সম্মানার্থে আপনার যেন দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো মদিনার রাসূলুল্লাহর ঘর আপনার যেন রওজার গেটে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে আছে আপনার যেন দেখবেন সেই গিরিল গোলনের ওইখানেও লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলা হয়েছে মুসলমান, তুমি আজকে বাংলার সরজমিনে নবীকে সালাম না দিতে পারো, আজকে তুমি চলে যাও ইরাকের জমিনে, তুমি জানো আজকে সালাম না দিতেও পারো। পৃথিবীর কোন প্রান্তরে নবীকে সালাম দাও আর না দাও, আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করতে যাবে আমার নবীকে সালাম দিতেই হবে। কি বলে দিতে হবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এ সালাম বাবা দিতে হবে। কোনো উপায় আপনার নাই নাই নাই, আপনি যাই করুন না কেন। কথাই বলে বাহাদুরি যতই করো আজকে চলবে না তোমার বাহাদুরি, কেন না আমার রাসূলুল্লাহ এখনো শেষ হয়ে যায় নাই। যতই করো না কেন রাসূল আমার আছেন, আমরা মানি। তবে মক্কা থেকে মদিনায় যদি আপনি না যান তাহলে কি হারাবেন জানেন? মদিনায় যদি আপনি হজে না যান কি হারালেন? কত বড় সম্পদ আপনার চলে গেল। অনেকেই দেখছে বলছে মদিনাতে কিছু নাই, মদিনাতে যে কি হবে বলে না, অনেকেই বলছে। একটা বই বেরিয়েছে, আপনারা জানেন না বইটা, বুঝেন না, হ্যাঁ না? জিয়ারতের উদ্দেশ্যে স্বপ্নের দেশে, কথাটা বুঝতে পারলে? জিয়ারতের উদ্দেশ্যে স্বপ্নের দেশে, তার মানে কোনটা বোঝায়? মক্কা মদিনা নাকি বলছেন? চলে যাচ্ছেন। বইটার মধ্যে লেখা আছে যে মদিনাতে কিছু নাই, যা আছে সব মক্কা শরীফে আছে, মদিনা শরীফে কিছু নেই। তবে তার কিতাবে সে লিখতে পারে। বুখারী শরীফে কি বলে ওটা দেখুন। বুখারী শরীফ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার যেন বলছেন মনজার আল কবরি ওয়াজিবাত লাহু শাফাতি, যে আমার কবরকে জিয়ারত করলো আমি রাসূলুল্লাহ, আমার উপরে ওয়াজিব হয়ে গেল তাকে শাফাত করা। জোরে বলবেন না? আচ্ছা, ওয়াজিব কাজা করলে তারাক করলে গুনাহ হয় না, হয় না? তো আমার আপনার উপরে যদি ওয়াজিব হয় আর ওয়াজিবটা যদি ছুটে যায় তাহলে আমার আপনার যদি গুনাহ হয়, রাসূলুল্লাহ বলছেন যে আমার কবর যে জিয়ারত করলো তার জন্য তার উপরে আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। তো নবী মুস্তাফার কবর জিয়ারত করনে वाला, নবী মুস্তাফার কবর মানে কবরের কাছে দোয়া করনে वाला কিয়ামতের ময়দানে রাসূল বলছেন আমি তারে শাফাত করব, আমার ওয়াজিব হয়ে যায়। যদি ঈমান নিয়ে এটা বিশ্বাস নিয়ে কেউ করে কিয়ামতে নবীর শাফাত পেয়ে যাবে। আর যদি ছেলে হারিয়ে গেছে, আর কত বড় আচ্ছা ঠিক আছে যাও। বাড়ি কোথায়? বাড়ি শিলপুকুর। মানে যুবককে দেখছেন তো, এ ভাই বলছে আমার চাইতে বড় ছেলে হারিয়ে গেছে। মানে মেলার ভিতরে হাত ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন, মানে এর চাইতে বড় ছেলে হারিয়ে গেছে আর বাড়ি বেশি দূর নয়, শিলপুকুর, বুঝেছেন? তার মানে ও হারিয়ে গেছে, কখন পালিয়ে গেছে আল্লাহ জানে। বুঝেছেন? যাক, অসুবিধা নাই। শিলপুকুরের কোন ভাই যুবক তুমি যদি থাকো, তোমার একটা যুবক ভাই তোমাকে খোঁজ করছে, তুমি এখানে চলে এসো। মুশাররফ নাম নাকি? হ্যাঁ, তো যাই হোক, বাইরে যদি কোথাও থাকো তাহলে চলে আসো, আর যদি পালিয়ে যাও তো কোনো অসুবিধা নেই নাকি? আপনারা জানেন না, কিছুদিন আগে আপনাদের বালির ঘাটে একটা মেয়ে 2 থেকে 3 বছরের একটা বাচ্চা কন্যা সন্তান রেখে অন্য ছেলের সাথে পালিয়ে গেছিল। আপনাদের বালির ঘাটে
এই কেসটা এখানকার এই মহেশপুরের গ্রামের, বুঝতে পারলেন? মানে ছেলে মেয়েটার বিয়ে হয়েছিল অন্য কোথাও, তো মানে ছেলে বালিরঘাটে ওর মানে মেয়েটার ভাইকে ডেকে ছেলেটাকে দিয়ে আসছে বলে ও পালিয়ে গেছে অন্যজনের হাতে, বুঝেছেন? তো যাই হোক মুসলমান, এই কেস অনেক ঘটে, অনেক ছেলে হারিয়ে যায়, আজকে বড়টা হারালছে। তো যাই হোক মুসলমান লক্ষ্য করুন, তো যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাফাত ওয়াজিব হয়, তো রাসূলুল্লাহ শাফাত করবে। এবার মদিনা শরীফে যদি না যান তাহলে পরে এত বড় সম্পদ আপনি হারিয়ে দিলেন, এটা চিন্তা করবেন। এর জন্য সাইড থেকে যদি আসে যে মদিনায় গিয়ে কোনো লাভ নাই, ও আলোচনা ও আওয়াজ শুনে কোনো লাভ নাই। মুসলমান আমার ভাইরা, তাই তো হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনারা জানো আল্লাহর নবী সম্মানার্থে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আলী আর কিছু বলতে পারে না। আল্লাহর নবী বলছেন, আলী গো, ও আলী গো, আজকে তুমি আমারে বলো বলো, তুমি এই বালিতে কেন শুয়ে আছো, এই মাটিতে রাস্তায় কেন শুয়ে আছো বলো। হযরত আলী কোনো কথা বলে না। আল্লাহর নবী বলছেন, আলী তুমি আজকে যদি আমাকে না বলো, আমি জানি আমাকে তুমি লজ্জা করতেছো, তবে তুমি বাড়িতে যে ঘটনা ঘটেছো সেই ঘটনা সম্পর্কে আমি অবগত, আমি জেনে গিয়েছি। চলো আলী, তোমাকে আর বলতে হবে না, আমার সঙ্গে আলী গো তুমি এখন বাড়ি চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবী সঙ্গে করে দেখুন কেমন শ্বশুর, সঙ্গে করে নিয়ে হযরত আলীকে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে যেমনই বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন দেখে আবার যেন সম্মানার্থে দাঁড়াচ্ছেন। তবে মুসলমানেরা আল্লাহর নবীকে আপনার যেন সামনে ডেকে নিলেন, বাড়িতে বসার জন্য সুন্দর একটা জায়গা করে দিলেন। জায়গা যেমনই করে দিয়েছেন, আমার নবী বলছেন, ওগো ফাতিমা শোনো শোনো, আমার ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইল, তুমি এসো আমার বাম পাশে বসে যাও। হায়রে মুসলমানেরা, কেমন করে শিক্ষা দিতে হয় নবীর কাছে দেখুন। জামাইকে ডান পাশে আর মেয়েকে বাম পাশে বসিয়ে নিলেন। বসে নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত বুলিয়ে দিলেন। বুলিয়ে দিচ্ছেন বাম হাত দিয়ে বেটির মাথায় হাত দেওয়ার পরে বলছেন আলীর দিকে তাকায়া, ওগো আলী গো, আজকে বলো না কেন, ও ফাতেমা তুমি আজকে বলো, তুমি হলে জান্নাত রানী সরদারিনী। ও আলী, আল্লাহ পাক তোমারে এত ভালোবেসেছে, তোমাকে আসাদুল্লাহ বলেছে, তোমাকে আবু তুরাব বলেছে। ওগো আলী গো, যে আল্লাহ পাক তোমারে এত মহব্বত করেছে, আল্লাহ তোমারে এত ভালোবেসেছে, তোমাদের মধ্যে এটা কেন হলো? হাত বলিয়ে দিয়ে বললেন, আলী তোমাদের মধ্যে শয়তান জায়গা নিতে চেয়েছে। আজ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এই কথাটা যদি তোমাদের সময়টা দীর্ঘমেয়াদী হতো, তোমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে যেত, শয়তানের ওয়াসওয়াসা তোমাদের কাছে প্রবেশ করে যেত। না 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 না, মানুষ ভুল করে, মানুষ মাত্র ভুল হতে পারে, তবে ওই ভুলটাকে দীর্ঘমেয়াদী করে রাখবে না, শয়তান প্রবেশ করবে। আর যদি শয়তান প্রবেশ করে যায় তাহলে পারে ঈমান ও আমল নষ্ট করে দেবে। আমাদের মুসলমানেরা ও আমার মা বোনেরাও ও আমার ভাইয়েরা বাপসিরাও, আমাদের মধ্যে যখন স্বামী স্ত্রী কোন রকমের কোন একটু যদি ঝগড়া হয়ে যায় তাহলে আমরা যেন আর কেউ কাউকে কথা বলবো না, এইরকম টার্গেট নিয়ে যায়। চলে গেলাম, ও চলে গেল, বিছানা আলাদা হয়ে গেল, কথা নাই বার্তা নয়, আপনার যেন ভাত খুলে স্বামীর সামনে থালটা এগিয়ে দিয়ে চলে গেল, না হলে বললো ভাত রান্না আছে, এইরকম আপনার দেখিয়ে দিল। আল্লাহর নবী বললেন, এইরকম সংসারে যদি কেউ থাকে জেনে রেখো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, সবচাইতে যার মানুষের দুশমন তা সেটা হলো ইবলিস, আর ওই ইবলিসকে তুমি জায়গা দিলে। আচ্ছা বলুন, এইরকম আমাদের সংসারের জীবন আর আছে?
গড়ছে গড়ে নাই। অনেক মা বোনেরা বলছে, বলে স্বামী আছে কেরালায় নাই, দুবাই না হলে মুম্বাই নাই, গুজরাট, বলছে বাড়ি আসবো, বলে আসিয়েন না। বলে কেন? বলে এখনো ঘরের কাজটা বাকি আছে। মানে স্বামীকে বলছে আসিয়েন না, ঘরের কাজটা বাকি আছে। বলে কেন? কেন গ্রিল লাগাতে হবে, এই ঘরটা পটি করতে হবে, এই ঘরটাতে লাইটিং করতে হবে, হ্যাঁ না, সব আইটেম বিবি নিয়ে বসে আছে আর স্বামী বাইরে পড়ে আছে, হ্যাঁ না, কারণ বিবির অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বুঝতেই পারছেন, যা খুশি তাই করছে। হ্যাঁ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করে। শয়তানের ওয়াসওয়াসা যদি দূর করতে হয়, তাহলে ভুল যদি হয়ে যায় সেটাকে মুহূর্তে সেরে নেওয়ার চেষ্টা করতে হবে, আর যদি না হয় তাহলে অসুবিধা। চলুন, নবী মুস্তাফা আমার শিক্ষা দিলেন, দেওয়ার পরে কি বলছেন একটু এগিয়ে যাব, নবীর মোহাব্বতে দরুদে নাজারা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সবাহ সনে কালা পাক নামে মোহাম্মদ আমাদ গমন বলে নবী নবী আমাজান বলে নবী নবী। কবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহটা একটু আমার সঙ্গে বলবেন, তাই না? কবি কি বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী। জোরে বলা যাবে না? আচ্ছা, কারো যদি মোবাইলে কোনোদিন শুনে থাকেন যে নূরের চাইতে মাটির সম্মান বেশি, একটু হাত তুলে বলিয়েন তো। বাংলাদেশের বা কোনো মৌলবীর ওয়াজ শুনেছেন যে নূরের চাইতে মাটির সম্মান বেশি? মানে নূরকে সেজদা করতে বলেছিল মাটির উপর, বলে আল্লাহ পাক ফেরেশতাকে বললেন সেজদা করো আদম নবীকে, এর জন্য বলছে মাটির তৈরি। এই ওয়াজ আপনারা শুনেছেন? 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 এই দেখেন কয়েকজন শুনেছেন। আচ্ছা, তাতে কিছু মনে হয় আরে তাই তো, তাহলে মাটির মর্যাদা বেড়ে গেলে তো নবীর সম্মান কমে গেল নাকি? অতএব নবীকে নূর বললে মর্যাদা কমে না বাড়ে? আর তারা কি বলছে যে নবীকে নূর বললে মর্যাদা কমে যায়, বলে না, যেহেতু মাটির মর্যাদা বেশি। আচ্ছা বলেন, মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি? নাকটা বলবো, তার আগে কোরআনের একটা দলিল আপনাকে দিই। আচ্ছা বলেন, আল্লাহ পাক যে কোরআনে বললেন ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা, এখানে বলুন তো আল্লাহ বলছেন ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, আল্লাহ বলছে যখন ফেরেশতাকে ডেকে বলে তোমরা সাজদা করো, কাকে? লি আদম। কাকে সেজদা করতে বললেন? আচ্ছা, এখানে তো আল্লাহ বলতে পারতেন নাকি লিল আরদ, জমিনকে নাকি? এটা তো বলেননি। লি তুরাব, তুরাব মানে মাটি। আচ্ছা, এটা তো বলেনি যে আল্লাহ যে তুরাব মাটিকে সেজদা করো, এটা বলেছে কি? আদমকে সেজদা করতে বলেছেন। আর আদমকে সেজদা করতে বলা মানে মাটিকে নয়, আদমকে সেজদা করতে বলা মানে হলো মানবকে সেজদা করতে বলা। আদম নবী হলেন মানব। এবার মাটিকে যদি সেজদা, তো আদম নবী কি একাই মাটির তৈরি? আদম নবী কি একাই মাটির তৈরি? আপনারা আমরা মাটির তৈরি না? তাহলে আমরা আপনারা যদি মাটি তৈরি হই, তাহলে পারে ফেরেশতা যদি মাটিকে সেজদা করতে বলতো, আল্লাহ তো জানে তাহলে সবার প্রতি হুকুম হবে। এর জন্য বলছে না, আদমকেই সেজদা করতে হবে। আর আদমকে সেজদা করতে বলার উদ্দেশ্য হলো উনি হলেন একজন মানব। এবার কোরআনের আরেকটা দলিল দিয়ে দিয়ে বুঝে যাবেন, আমার কথা সাফ। আচ্ছা বলেন, মানুষের মানবের মর্যাদা বেশি নাকি ফেরেশতার মর্যাদা বেশি? মানুষের লয়, মানুষের মর্যাদা বেশি। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো যে মাটিকে নয়, আল্লাহ পাকের উদ্দেশ্য হলো মানবকে সেজদা করো। এবার মানবের মর্যাদা বেশি, এটা কোথায় লেখা? কোরআন শরীফ সূরা 3 4 নম্বর আয়াত 30 পারা। আল্লাহ বলছেন শোনো এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ কি বুঝাতে চাইলেন? আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান। এখানে মালাইকা বললেন না,
এই সূরা 3 আয়াতটা আছে না নাই? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে লাকাদ খলাকনাল মালাইকা যদি বলতেন তাহলে আমার আল্লাহ পাক সেই দিন ফেরেশতার মর্যাদা বেশি বাড়িয়ে দিতেন। আল্লাহ বলছেন না, লিল ইনসান, বলছে আমি মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, সর্বশ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি, মানবের চাইতে মর্যাদাবান আর কেউ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন, এ ফেরেশতা, তোমাদের চাইতেও আমি মানবকে মর্যাদাবান বানিয়েছি। আর মানব হিসাবে, মানুষ হিসাবে সর্বপ্রথম দুনিয়াতে যাকে পাঠাবো তার নাম হলো আদম। ওই আদমকে তুমি সাজদা করো। আর ইনারা বুঝে নিলেন না মাটিকে সাজদা করতে বলছে, মানে আল্লাহ বলছে এক, এরা বলছে আর। আপনি কোনোদিন কোনো মৌলানা যদি থাকে, কেউ যদি কোনো ভাই কথা বলে, আপনি আমাকে ডাকিয়েন, আমি আসবো, আর তাকে বলবেন তোমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ মাটিকে সেজদা করতে বলেছে, আর আমি প্রমাণ করব আল্লাহ আদমকে সেজদা করতে বলেছে। দেখবেন আপনাকে বলবেন না না ডাকতে হবে না, ডাকতে হবে না। আর তাদের কথা কি জানেন? বলে তর্ক করা ভালো নয়, মানে এরা এ বুঝাচ্ছে বলে তর্ক করা ভালো নয়। আরে তর্ক কেন করব? আমরা আপোষে বসে আলোচনা করব না, কি বলছেন? তর্ক কেন করব? দেখবেন বলছে আসতে হবে না, ও তর্ক করবে, গো ঝামেলা করবে। ওদের ভাষাই হলো শুধু এরা ঝামেলা করবে, কারণ এরা জানে সামনে গেলে অসুবিধা আছে। বন্ধুগণ আমার ভাইরা, এর জন্য নবী পাক আলাইহিস সালাম কি বলছেন এই দিকে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে। কবি আমার বলছেন, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহ নূর নবী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর দেখাইতে মোদের এ দরাই আল্লাহ গুরু গুরু আনের বাণী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম সবা সে নিকালো নামে মুহাম্মদ, হরদম সবা সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান, আমি যে কথা প্রথমে বলেছিলাম একটা কথা মনে পড়লো, এর জন্য বলছি, যারা বাপজি বয়সকালে বিয়ে হয়েছে তাদের জন্য একটা আহলে হাদিস হলে খুশির খবর, বুঝেছেন? মানে ওই দিকে চলে গেলে ইবাদত কম, তাদের ফতোয়া হলো যে মেয়েরা কবুল করলে বিয়ে হবে না, বাপকে কবুল করতে হবে। এটা হলো তাদের ফতোয়া, যে মেয়েরা কবুল করলে বিয়ে হয় না। ফতোয়া শুনেছেন না শুনেননি? যে বাপকে কবুল করতে হবে। এখন তার চাচাদের এখন একটু আনন্দ হবে নাকি, তাহলে আহলে হাদিস হলে আবার বিয়ে করতে পারছি, কারণ চাচিরা তো কবুল করেছে, চাচা তো আর করেনি, চাচির বাপ তো করেনি নাকি। এখন করছে মেয়েরা, এই মেয়ের বাপেরা আহলে হাদিসদের, আর আগে মেয়েরাই করতো।
তাহলে এখন কি করবেন? নতুন করে বিয়ে করবেন? মুসলমান খবরদার, কখনোই নয়। নবীর আদর্শ নিয়ে আসুন, নবীর জীবন কাহিনী নিজেদের মধ্যে গড়ে তুলুন। দুই বেটিকে, জামাইকে আপনার যারা সুন্দর পরিবেশ দিয়ে বললেন, বেটি শোনো, বলে কি, কোনদিনের তরে যেন তোমার আওয়াজ তোমার স্বামীর কাছে উঁচু না হয়ে যায়। জলে বলবেন না, কোনদিন যেন আওয়াজ উঁচু না হয়ে যায়। মা বোনেরা গো, একটু লক্ষ্য করুন, জান্নাতে যাবেন, আপনাদের জান্নাতের নেত্রী, আপনাদের জান্নাতের সর্দার ইনি যিনি, তিনি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? আর তিনাকে নবী বলছেন, বলে হযরতে আলীর সামনে তোমার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। একটু সাবধানে কথা বলিও। আওয়াজ উঁচু হলে কি হবে? পুরুষ মানুষ বাইরে থেকে কোথাও থেকে ব্যবসা বাণিজ্য করে কোথায় কিভাবে ছিল, বাড়িতে আসবে, তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায় তাহলে তার একটু রাগটা বেড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এই ঘটনা আমাদের হয় না? হয় না? আপনি সারাদিন কাজকর্ম করে এখানে আসলেন, আসার পরে দেখা গেল বাড়িতে এসে বলছে, আপনি যদি বিবি, আপনি বাড়িতে আসলেন, আসার পরে বিবি যদি আপনাকে বলে এক কাজ করো, বলে কি, বলে ওই জগে পানি আছে নিয়ে এসে তো একটু খাই, একটু রাগটা ধরে যায় না? বলে এত কাজ করে আসলাম, আবার বাড়িতে একটু শান্তি নাই। এ কথা কেন? মুসলমান এর জন্য বলছে, স্বামী আসলে পানি খাওয়ার আগে, পানি পান করার আগে স্বামীকে পানিটা একবার দেওয়ার চেষ্টা করুন, নাকি পানিটা একটু দেওয়ার চেষ্টা করুন। যে আপনি পানি পান করবেন, দূর থেকে আসলেন, একটু পিপাসা লেগেছে, আর পানিটা কিন্তু আপনি 10 মিনিট 15 মিনিট অন্তর যদি একটু পান করবো মনে করেন, অসুবিধা নেই, নাকি? এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে খুব ভালোবাসতেন এবং পানি পান করতে বারবার করে বলতেন। এখন ডাক্তাররা বলছে বেশি বেশি করে পানি পান করো, ডাক্তার বলে না, বলে না, বেশি বেশি করে পানি পান করো। দুজনকে শিক্ষা দিয়ে বললেন ফাতিমা এইরকম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার জানা বললেন, আব্বা জান, আজকে আপনার কাছ থেকে আরেকটা শিক্ষা নিলাম। আজকে আমি কথা দিয়ে দিলাম, জিন্দেগিতে কোনোদিন যেন আমি আমার স্বামীর কাছে কোনো জিনিস আবদার করিনি আর করব না। তবে আরেকটা কথা আমি বলে দিই আব্বা জান, আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনোদিন আমার আওয়াজটা উঁচু করব না। ও আমার মা বোনেরা, লক্ষ্য করে যদি দেখেন, শুনেন, বুঝতে পারবেন আওয়াজটা আমাদের উঁচু করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো অবাক হয়ে গেলেন। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে টস 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 করে কেঁদে ফেললেন। আমার নবী বলছেন, আলী গো, তোমার চোখে কেন পানি? তুমি কান্না কেন করো বলো? এখানে কি কোনো খারাপ কোনো আলোচনা কথা হলো নাকি? হযরত আলী বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোনো খারাপ আলোচনা হয় নাই, কোনো খারাপ কথা হয় নাই, তবে আমার মনের মধ্যে এমনরকম ভাবনা ছিল, আজকে আপনি এত বড় শিক্ষা দিয়ে গেলেন, ওগো আল্লাহর নবী গো, আমার সামনে আমার বিবি যখন বলে আমি আওয়াজ উঁচু করব না, তখন আমি যেন কেমন মনে হয়ে গেলাম। জান জান, আমি আপনাকে কথা দিয়ে দিলাম, আমাদের মধ্যে কোনদিন আর যেন কোন ত্রুটির হবে না, আমাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আসবে না। আল্লাহর নবী বললেন, আলী তুমি জানো আমার ফাতিমা তোমার বাড়িতে যতদিন রয়েছে, যতদিন জীবিত থাকবে, যতদিন দুনিয়াতে থাকবে, ফাতিমা থাকাকালীন তোমার জন্য অন্য বিবি হালাল হবে না। মুসলমান, একজন সাহাবীর সঙ্গে যদি আমাদের কোনো আপনার মিল না হয়, বলুন না কেন এমন কে আছে? আপনার এক বিবি আছে, দ্বিতীয় আর একটা বিবি যদি আপনি বিয়ে করে নিয়ে আসেন, এটা কি আপনার জন্য হারাম হবে নাকি? হারাম তো হবে না। আমার নবী বলছেন, আলী গো, তোমার জন্য চলবে না, তোমার জন্য হালাল নয়। তাহলে সাহাবীর জন্য এক জায়েজ, আমাদের জন্য আরেক জায়েজ। সাহাবীর জন্য একটা হুকুম, আমাদের জন্য আরেকটা হুকুম। এবার আপনার নবী পাক আলাইহিস সালাম বাড়িতে রেখে চলে আসলেন। নবী আমার গুটি গুটি ভাই বাড়ির দিকে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, আর ডাক দিয়ে বলেন, বেবি ফাতিমা, আমার দিকে একবার চাইয়ে চাইয়ে দেখো না। ফাতেমা যেন চোখে চোখ মিলিয়ে দিয়েছে, ফাতেমা যেন আপনার যেন মুখে মুখ আপনার যেন তাকায়া রইল। হযরত আলী বলে, ফাতিমা, এখন তোমার একটা কথা বলবো। বলে, বলুন স্বামী, কোনো অসুবিধা
অসুবিধা নাই। ওগো ফাতেমা, আমার কাছে কোনো জিনিসের আবদার কোনোদিন করো নাই, এখনই আমার কাছে কোনো একটা জিনিস চাও, আমি তোমাকে এনে দিতে চাই। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না 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 না, আপনার কাছে আমি কোনো জিনিস দেখতে চাই না, আপনার কাছে কোনো জিনিস আমি চাই না, আপনার কাছে আমি কোনো জিনিস নিতে চাই না, আবদার করতে চাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বললেন, না না না, আজকে তোমাকে একটা আবদার করতেই হবে। আমার হযরতে ফাতেমা চিন্তা করে, আল্লাহ, আমার বাড়িতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আমার বাড়িতে একটা খরচ বেড়েছে। আল্লাহর নবী এটাও শিক্ষা দিয়েছিলেন ফাতেমাকে, ওগো ফাতেমা, তোমার বাড়িতে চারটে যদি তরকারি থাকে, চারটে যদি মধ্যে তিনটাই যদি হয়ে যায়, তুমি চারটে রান্না করবে না, তিনটা যদি রান্না করো তাতে বরকত হয়ে যাবে। এটা হলো সংসারের আপনার জানো মহিলা, এটা হলো ভালো, কারণ হলো আপনার আমার ঘরের মা বোনেরা সংসার যদি বড় করব মনে করে এভাবেই করতে পারবে। বলে কেন? যদি দেখা গেল চারটে আছে বাড়িতে আলু, নবীর শিক্ষা, দেখলো তিনটে রানবো, একটা রেখে দিয়ে কি করবো, ওটাও দিয়ে দিই, বলছে এটাতে বরকত নেই, এটাতে বরকত নেই। বলে কেন? যেটা দরকার সেটা খরচ করো, যেটা দরকার নাই সেটা খরচ করিও না, এতে তোমার বরকত আসবে না। কেন না? যেখানে তোমার ঘরে নয় তোমার শুকরিয়া আছে, যেখানে তোমার ঘরে নয় তোমার শরীয়ত মোতাবেক কাজ আছে, আল্লাহ পাকের বরকত তোমার ঘরে আসবে। নবী বললেন, ফাতিমা, বরকতের দিকে লক্ষ্য করবে, আল্লাহর দিকে একটু ধ্যান দেবে। মুসলমান আমার ভাইয়েরা, তাই ফাতিমা যখন শুনলেন, ফাতিমা বলছেন, স্বামী গো, আপনার কাছে টাকা নেই, আপনার কাছে তো পয়সা নেই, আপনার কাছে কিবা দাবিদার হব, কিবা চাইবো আমি, আপনি আমাকে আর বলিয়েন না। ফাতিমা বললেন, আমাকে আর চাওয়ার জন্য আবদার করিয়েন না। হযরতে আলী বলছেন, বলে না না না, তুমি আমার কাছে একটু আবদার করে ফেলো। আমার আলী যখন বারবার করে বলি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বললেন, বলে স্বামী গো, আপনার কাছে চাওয়ার যদি হয়, আপনার কাছে আমি পরার জন্য পোশাক চাইবো না, শুধু আমার জন্য একটা আনার নিয়ে আসবেন, আমার জন্য একটা ফল নিয়ে আসবেন, ওই ফলটা আমি খেলে আমি যেন শান্তি পাবো, খুশি হয়ে যাব, আমার কোনো অসুবিধা নাই। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই খাবার চাওয়া দেখে আমার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। ফাতিমা বলছেন, আলী গো, আপনি কেন মুচকি মুচকি হাসছেন আমার চাওয়া দেখে? আমার ফাতিমা যেমন এই কথা বলে, হযরতে আলী বললেন, বিবি ফাতিমা, আমি মনে করলেও তুমি মনে হয় আজকে আমার কাছে বড় কোনো একটা জিনিস পোশাক চাইবে, আমার কাছে সেটা চাইলে না কেন, বলো বলো। ফাতিমা বললেন, ও গো স্বামী গো, আমি তো অন্য কারো নয়। ফাতিমা কি বলছেন? আমি তো অন্য কারো নয়, না কি বলছেন? তার মানে, ও গো স্বামী গো, আমি গোলাম আপনার জন্য। আপনি যখন আমার কোন পোশাক দেখবেন খারাপ আছে, আপনার যখন মন যেটা চাইবে আপনি নিয়ে আসবেন, আর আমি পরবো, আর আমি পরলে তো দেখবেন আপনি, অতএব আপনার পছন্দ যেটা সেটাই নিয়ে আসবেন, আমার চাওয়ার এতে কিছু থাকে না। আমাদের বিবিরা মানবে? হ্যাঁ, আমার বিবি বলবে হবে না। বলছে কেন? ও তোমার চোখে জুটে না, এই পাও ঘিরে ঘিরে, এই পাও ঘিরে ঘিরে। ফাতিমা বলছেন, আমি পরবো আর আপনি দেখবেন। আর আমাদের ঘরের বিবিরা বলে, আমি পরবো লোকে দেখবে। বলে না, বলে না, স্বামী দেখবে কথা বলে না, লোকে দেখবে। আর লোকে দেখলে কি হবে? বাচ্চারা দেখবে, যুবকেরা দেখবে, বুড়ারা দেখবে, আরে মেয়েটা কত সুন্দর শাড়ি পরেছে রে, কত সুন্দর পোশাক। আমার রাসূল বলছেন, জগতের মানুষ সবাই যদি বলে ভালো, আর তোমার স্বামী যদি বলে ভালো না, তো আল্লাহ বলবে ওটা আল্লাহর কাছেও ভালো না। হ্যাঁ, এর জন্য পোশাক মেয়েদেরকে পরতে হয় স্বামীর পছন্দে, সাজন গুজন করতে হয় স্বামীর পছন্দে। স্বামী যেটা পছন্দ করবে সেটাই করতে হবে। স্বামী যদি মনে করে যে আমার বিবি না সাজলেই ভালো, না সাজাটাই স্ত্রীর জন্য যথেষ্ট। স্বামী খুশি তো উনাকে খুশি হতে হবে।
এবার স্বামী যদি বলে না আমার স্বামী সাজন গুজন হয়ে থাকবে, তার জন্য আমাকে অনেক রকম ক্রিম পাউডার এনে দিতে হবে, তাহলে বিবিকে সাজতে হবে যে না আমার স্বামী সাজন গুজন ভালোবাসে, আমাকে সাজতে হবে, তবে বাড়ির মধ্যেই, নাকি বলছেন? কিন্তু অবাক লাগে গো, বলে কি জানেন, বাড়িতে তালবিলিম প্রবেশ করলে, বাড়িতে মৌলবি প্রবেশ করলে যদি মেয়েটার মাথায় কাপড় না থাকে বাড়ির বকানি খেয়ে পালিয়ে আসতে হয়। গলা খাড়ানি দিতে পারো নি, সালাম দিতে হয় জানো না? খুব ভালো কথা, এটা বাস্তব। বললেন ঠিক আছে, বেরিয়ে গেল ঠিক আছে, ঢুকেছে অন্যায় করেছে, কিন্তু আপত্তি কোথায় জানেন? একটা তালবিলিম দেখেছে, মৌলবি দেখেছে, মুড়ল দেখেছে, অন্যায় হয়েছে, কিন্তু ওই মেয়েটা পরের দিন মেলা খেলায় ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে, আপত্তি নাই, হচ্ছে না, হয় না? ওই মেয়েটাই মেলা খেলায় ঘুরে বেড়াচ্ছে, মানে স্বামী নিয়ে বেড়াচ্ছে, ওখানে আপত্তি নাই, কিন্তু একজনা দেখলে আপত্তি হলো। মুসলমান, এটা আমাদের সমাজ। মুসলমানেরা, আমাদেরকে ঐক্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন মুসলমানেরা তোমরা ঐক্য হয়ে যাও, একে অপরে তোমরা পার্থক্যকারী হয়ো না। তবে আমাদের আর ঐক্য হওয়ার রাস্তা নেই। কেন নেই? এই কারণে নেই, আমাদের মসজিদে ইমাম মুক্তাদির মধ্যে ঐক্য নেই, বাইরে হবে। হ্যাঁ, ইমাম আর মুক্তাদি তো এক হতে পারে না। ইমাম বলছে এক কথা, তো মুক্তাদি বলছে আরেক কথা। ইমাম বলছে এইভাবে চলো, তো মুক্তাদি বলছে ওইভাবে চলো। তো ইমাম মুক্তাদি যদি এক নাই, বাইরে কি করে হবে? মুসলমান আমার ভাইরা, আল্লাহ আল্লাহ, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন অবাক হয়ে বললেন, আমি ভেবেছিলাম একটা জিনিস চাইবে, আবার যেন তুমি আর একটা চেয়েছো। না 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 না, ও ফাতিমা, আজকে বলো আর কি তোমার কোন জিনিস চাওয়ার আছে বলো। উনি বললেন না, বাড়িতে বাবা 6টা টাকা ছিল, ওই 6টা টাকা অন্য কোথাকার টাকা নয়, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার জানো চাদর বিক্রি করা টাকা, ওই টাকা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে নিয়ে আপনার জানো চলে গেলেন, রাস্তায় হাঁটতে আরম্ভ করেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ওগো মাওলা, তোমার বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জানো 6 টাকা নিয়ে বেরিয়েছে। বলে হ্যাঁ। বলে কি হলো তাতে বলো বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আপনার জানো সাইল হিসাবে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জানো দাঁড়িয়ে গিয়েছে। আমার আলীকে বললেন, আলী গো, আমরা 2 দিনকার ভোকা, আমাদেরকে কি কিছু খাবার দেওয়া যাবে? হযরত আলী চিন্তা করে, আল্লাহ, অনেক দিন পরে বিবিকে বলে বলে একটা আবদার করাতে পেরেছিলাম, বিবি আমার যেন আনার খেতে চেয়েছে, তবে আর হলো না, হলো না। আমার কাছে সাইল যখন এসে উপস্থিত হয়ে গিয়েছে, আর দেরি না করে উনি আপনার যেন 6 টাকা ওই আপনার যেন সাইলকে, আপনার যেন ফকিরকে আপনার যেন দিয়ে দিয়ে বললেন, ওগো ভাইয়া গো, আমার কাছে তো এমন কিছু নাই, আমার কাছে মাত্র 6টা টাকা আছে, তোমাদেরকে 3 করে এই 6টা টাকা দিয়ে দিলাম, তোমরা এই টাকা নিয়ে 2টো খাবার কিনে খেয়ে নিও। মুসলমান গো, কিছু নাই আপনার জানো দিয়ে দিলেন। হযরত আলী চিন্তা করেন, আর যাই হোক, আমার বিবিকে আমি খাবারটা কিছু হলেও পরে দিতে পারবো, কিন্তু ফকির যদি চলে যায় আমি আর পারবো না। বিবিকে তো পরে দেওয়া যাবে, এই বলে আপনার যেন দিয়ে বাড়ি চলে আসলেন। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে বলতে আরম্ভ করলেন, ওগো মাওলা গো, আজকে তোমার বান্দা কত না ভালো, সেই বান্দাকে আল্লাহর ফেরেশতারা তৈরি করতে নিষেধ করেছিল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছিলেন আমি যা জানি তা তোমরা জানো না। ওরে ফেরেশতারা তাকায়া দেখো, আমার ফেরেশতা আজকে তাকায়া দেখো কত না ভালো আমার বান্দার। এবার আমার হযরতে আলী বাড়ি আসতে আরম্ভ করলেন, আর যেন মার্কেটে যাওয়া হলো না। চিন্তা করলেন বিবি ফাতিমাকে একটু যেন বুঝিয়ে বলবো। এবার বাড়িতে আসতে আসতে ওই রাস্তার মাঝে আবার যেন একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। মানুষ রূপে আল্লাহ পাকের ফেরেশতা এসে আলীকে বলছেন, আলী
একটা কথা তোমারে বলি, বলে কি হলো? আলী গো, আমি জানো খুব অসহায়ের মতো হয়ে পড়েছে, ওটা আমাকে বিক্রয় করতে হবে, ওটা তোমাকে নিতে হবে, তুমি নাও। হযরত আলী বলে, কে গো তুমি কোথা থেকে এসেছো? ওট কেনার মতো আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে উনি যেন আপনার অবাক হলেন, বলছেন আলী গো, আমি তোমাকে দেখে বুঝতে পারলাম তুমি খুব ভালো মানুষ, একটা কাজ করো না। বলে কি হলো? এই ওটটা বাজারে তুমি বিক্রয় করে দেবে, বিক্রয় করে আমাকে 100 টাকা দেবে, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ, আমার নবী তো আমাকে শুনিয়েছে, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছে আল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক বলে ব্যবসা করা হলো জায়েজ আর সুদ খাওয়া হারাম। মুসলমানের ঘরে সুদ বেড়েছে না কমেছে? বেড়ে গিয়েছে। ইবাদত কমবে না বাড়বে? কমে যাবে বাবা। কখনো সুদ খায়েন না। সুদ খেলে কি হবে জানেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের আযাবের ফেরেশতা বলেছেন, কিয়ামতের ময়দানে রক্ত আর পুঁজের দরিয়াতে ফেলে দেবে। হাবুডুবু খেলতে খেলতে আপনার জানো কিনারায় সাঁতার কেটে কেটে আসবে। আযাবের ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা, এত কষ্ট কেন পাও? রক্ত পুঁজের দরিয়ায় কেন তোমারে দেওয়া হয়েছে? বলবে, শোনো, অন্য কোনো কারণ নয়, আমরা হলাম সুদখোর, সুদ খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিন আযাবের ফেরেশতারা বলবে, ওরে দুনিয়ার আল্লাহর বান্দারা, শোনো শোনো, দুনিয়ায় আলেম ওলামার মুখে কি শোনোনি? তবুও কেন খেয়েছো বলো বলো? অতএব দুনিয়ায় যা খেয়েছো এখন তাই আল্লাহ খেতে দিয়েছে, খেয়ে নাও। চিন্তা করুন, মুসলমান কখনো সুদ খাওয়ার ধারণাটা নেবেন না। আল্লাহ পাক আপনাকে হাত পা দিয়েছে, আপনি ব্যবসা করে খান। ব্যবসা হলো বড় একটা ভালো জিনিস। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে 10টা রুজি আছে, তার মধ্যে 9টা রুজি ব্যবসাতে আছে। এর জন্য ব্যবসাতে ধ্যান দিতে হয়, ব্যবসার দিকে লক্ষ্য করতে হয়। আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমি এখন ব্যবসায় যাই। ব্যবসা মানে হলো আমি বিক্রয় করব আর বিক্রয় করে টাকা দেব। সে যখন আমাকে একটা সুযোগ দিয়েছে, কারণ ওটটা 100 টাকা দাম নয়, তার বেশি হবে। উনি আপনার জানা ওটটাকে নিয়ে বললেন, ভাইয়া গো, তুমি চলে গেলেও হবে না, তুমি চলে গেলে হবে না, আমি বিক্রয় করে তোমাকে টাকা দিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানা ওটটা নিয়ে গোটে গোটে পায় আপনার জানা বাজারের দিকে রওনা হয়ে যায়, মার্কেটের দিকে রওনা হয়ে যায়, হাটের দিকে চলে যায়। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানা ওটটা নিয়ে প্রবেশ করেছেন। যেই দুইজন বান্দা আর রূপে আল্লাহর ফেরেশতারা ছিল, তারা আবার যেন অন্য রূপ ধারণ করে হযরত আলী দরবারে হাজির হয়েছে। বলে, আলী, আজকে বলো বলো ওটের দাম কত নেবে? ওটটা বিক্রয় করবে? হযরত আলী বললেন, হ্যাঁ, আমি তো বিক্রয় করব। বলে, কত টাকা নেবে বলো? হযরত আলী চিন্তা করেন, আল্লাহ, আমি তো নিয়ে এসেছি একজনের কাছে, সে তো 100 টাকা নেব বলেছে, আমি কত টাকাই বা বলবো? হযরত আলী বললেন, ভাইয়া, তোমরা যখন ক্রয় করব বলেছো, তোমরা বলো না কেন, আমি দিয়ে দেব, অসুবিধা নাই, বলো না। ওনারা বললেন, ভাইয়া গো, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বললেন, আলী, এই ওটটা আমি তোমার 160 টাকা দাম দেব। সরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর ব্রেনে চলে এসেছে, আল্লাহ, আমরা হলে ভাবতাম না, আমরা হলে চিন্তা করতাম না। হযরত আলী চিন্তা করে, আল্লাহ, 160 টাকা কেন বলল, আর অন্য কিছু কেন বলল না? হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো আপনার জানো বললেন, ভাই গো, আমি কথা দিলাম, জান জান, অসুবিধা নাই, 160 টাকাতে ওটা আমি আপনারে দিয়ে দিলাম। চিন্তা করছেন, আল্লাহ, এটা কেন হলো, এটা কেন হলো? 60-এর বেশি কেন বলে না, কমে কেন বলে না? উনি আপনার জানো দিয়ে দিলেন, দিয়েছে 100 টাকা পরিশোধ করলেন, থাকলো আপনার জানো 60 টাকা। চিন্তা করছেন, আল্লাহ,
আমার বিবি তো আমার কাছে আনার খেতে চেয়েছিল, আমার বিবি তো আমার কাছে ফল খেতে চেয়েছিল। উনি আপনার জানো 60 টাকা নিও ফল কিনে আপনার জানো সমস্ত ফলগুলো বাড়ি থেকে নিয়ে আসছেন। বিবিকে বলবেন, হাইরে সংসারের জীবন, হাইরে অর্ধাঙ্গিনী বিবি, হাইরে বাড়ির রমণী কারে কই গো। ফাতিমার দিকে লক্ষ্য করুন, বুঝতে পারবেন ও আমার মা বোনেরা নিজেদের স্বামীকে কি বলে কৈফিয়ত নিতে হয়। দেখুন না কেন গো আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 টাকার ফলগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে প্রবেশ করেছে, হযরত আলী গুটি গুটি ভাই মুচকি মুচকি হাসতে হাসতে মা ফাতিমার নিকটে চলে যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার জানো বললেন, বিবি এই নাও তুমি যে চেয়েছিলে সেই ফল আমি জানো নিয়ে চলে আসলাম। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বলছেন, বলে স্বামী গো আপনি বলুন, আপনি বাড়ি থেকে 6 টাকা নিয়ে গিয়েছিলেন, এত ফল তো 6 টাকায় পাওয়া যায় না, আপনি এত টাকার ফল আপনি কোথায় পেলেন বলুন বলুন। হযরত আলী বলছেন, ফাতিমা আমি এনেছি, তুমি খেয়ে নাও, আর কেন জিজ্ঞাসা করো বলো। ফাতিমা বললেন, আমি জানি আপনি 6 টাকা নিয়েছেন, এত ফল 6 টাকা পাওয়ার কথা নয়। তাহলে কি করতে হবে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর আপনি আমাকে কিছু জিনিস লুকাচ্ছেন, কিছু জিনিস আমার কাছ থেকে লুকিয়ে রাখছেন, আমাকে জানো সমস্ত ঘটনাটা কিছু একটু বলুন না কেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো মুচকি মুচকি হেসে বললেন, ওগো বিবি ফাতিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ পাক তারে 10 টাকা দান করার সওয়াব দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে 10 টাকা বরকত দান করে। আল্লাহ পাক আমার নবী আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছিলেন। তাই আমি যখন ও বিবি ফাতিমা আমি যখন 6 টাকা নিয়ে ওই মার্কেটের দিকে যেতেছিলাম, ওই মার্কেটে যাওয়ার সময়তে আমার জানো একটা কাছে 2 জন এসে চেয়েছিল, আমি 6 টাকা দান করে দিলে আমার আল্লাহ আবার জানা করে আসার পথে ওট মিলিয়ে দিয়েছিল। সেই ক্ষেত্রে একটা ব্যবসা হয়ে ওই ব্যবসাতে আমি 60 টাকা লাভ করেছি। মানে আমার আল্লাহ 6 টাকা দান করার কারণে হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে 60 টাকা দিয়েছে। বোঝা গেল কেউ যদি 1 টাকা দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন তারে যেন 10 টাকা দান করার সবটা আল্লাহ দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আজকে আপনাদের কাছে একটু যেন হলেও বলে যাই গো, আপনারা যেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিম আছে গো, এর জন্য আপনাদেরকে লক্ষ্য করতে হবে বাবা। ছোট্ট করে গো আমি জীবনীটুকু একটু নিয়ে যাব, মধ্যেখানে একটা নাতে রাসূল পেশ করব। তবে অনেক মানুষ আছে বাবা, ধৈর্য ধারণ করবেন, কেননা আজকে বড় বড় মুফতি এখানে আছে। আজকে আপনার যোগ্য বিজ্ঞ দারসে বুখারী পড়ানো আপনার জানা মুফতি আছেন, আমার পরিচিত জানা মুসলমান আমার ভাইরা, ওই রকম ব্যক্তি এখানে স্টেজে আসবেন আমার পরে, ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন। তবে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে হবে।